ভিতরটা মধু, ওই আসলে কি ক্রিয়ার মতো না, আবার মধু, এটা মধু। লোলফা টোলফা টিকটিকি, আপনারা এসে টেস্ট করে দিন। আসসালামু আলাইকুম, কী খবর আপনাদের? রাত্রি 2টা বাজে আমাদের রংপুর শহরে পায়রা চত্বরের এই দৃশ্যটা অনেক সুন্দর, অনেক লাইটিং করছে। লাইটিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের কেনাকাটা। আর এই জায়গাটুকু আপনার দিনের বেলায় এত ব্যস্ত থাকে কল্পনা করতে পারবেন না। খুবই ব্যস্ততম একটা রাস্তা, কিন্তু আজকে দেখেন যে রাত্রি 2টার সময় নীল, কেউ নেই, ঠিক আছে। বাট দিনের সময় খুবই ব্যস্ত থাকে। এই দিকে যাচ্ছিলাম খাইতে, মনে হলো যে সুন্দর একটা প্লেস, একটু ভিডিও করি। সাথে হচ্ছে যে আমাদের জিমের ট্রেনার ফারুক ভাই আছে। আমি মোহাম্মদ ওমর ফারুক। আসলে ফরহাদ ভাইকে এই দৃশ্যটা এর আগেই বলছিলাম গতকালকে, উনি আজকে দেখতে আসতে। আপনারাও আসেন। যারা রংপুরে আছেন বিশেষ করে ফ্রেন্ড সার্কেল সহ রাতে একবার বের হয়ে পুরা রংপুর শহরটা চক্কর দিতে পারেন, দেখবেন যে ভালো লাগবে আপনাদের। রাতের ঘোরার মজা আবার আলাদা। আচ্ছা, এইটা হচ্ছে সুপার মার্কেট, অনেক সাজানো। দিনের সময় তো এরকম দেখা যায় না, এই দৃশ্যটা আপনারা দিনের সময় দেখবেন না, যখন রাত্রিতে আসবেন এই অপরূপ দৃশ্যটা দেখতে পাবেন। আসলেই ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে রামমোহন মার্কেটের সামনে চলে আসলাম, এই যে জব্বার ভাইয়ের দোকানে। এটা টোলফা। টোলফা, এটা হ্যাঁ, এটা লোলফা, এটা লোলফা, আর লোলফা এটা এটা টোলফা। কাটতে পারবে না, আর টোলফা কাটতে পারবে। এটা কি কাহিনী কি এটা? এই লোলফাটা, হ্যাঁ, লোলফাটা উনি হইতেছে ব্লেড দিয়ে কাটতে পারবে না, হুম, নরম থাকবে, কিন্তু কাটতে পারবে না। আচ্ছা। আর যেটা টোলফা, হ্যাঁ যেটা টোলফা, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। আচ্ছা লোলফাটা টেস্ট করে নিন। হ্যাঁ, ভিতরটা মধু, ওই আসলে কি ক্রিয়ার মতো না, আবার মধু, এটা মধু। আমার একটা ঠিক আছে, ভিতরটা মধু, মধু দিয়ে পারবো। ডিম হাঁসের একটা ডিমেই, ঠিক আছে। এই সিদ্ধর ভিত্তিতে ডিমটা কিভাবে সিদ্ধ হচ্ছে এর ভিত্তিতে এই নামকরণ। লোলফা টোলফা টিকটিকি, আপনারা এসে টেস্ট করে নিন, ঠিক আছে।